লিবিয়ার সাবেক নেতা কর্নেল মোহাম্মদ গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত হয়েছেন। তিনি গাদ্দাফির সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী ছিলেন। তাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি এবং লিবিয়ার দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি বলা হয়। এএফপি জানায়, মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল ইসলামের বাসভবনে 4 সদস্যের একটি কমান্ডো ইউনিট তাকে গুলি করে হত্যা করে। লিবিয়ান নিউজ এজেন্সিকে তার রাজনৈতিক দল ও ঘনিষ্ঠজনেরা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে সাইফ আল ইসলামের বোন লিবিয়ান টেলিভিশনকে জানান, তিনি আলজেরিয়া সীমান্তের কাছে মারা গেছেন। যদিও হামলার পিছনে কারা ছিল তা স্পষ্ট নয়। 2011 সাল থেকে তিনি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে ছিলেন। শুরুতে কারাবন্দী থাকলেও 2017 সালের পর তিনি মুক্তি পান। সেই সময় থেকেই তিনি রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছিলেন। তার বাবা মোহাম্মদ গাদ্দাফি 1969 সাল থেকে 2011 সালের গণ অভ্যুত্থানে উৎখাত ও নিহত হওয়া পর্যন্ত লিবিয়া শাসন করেন। 42 বছরের দীর্ঘ শাসনের পর 2011 সালের 20 অক্টোবর ন্যাটোর সহযোগিতায় সিরতে তার বাবা গাদ্দাফি ও তার ভাই মুতাসিমকে হত্যা করা হয়। 1972 সালে জন্ম নেওয়া সাইফ আল ইসলাম পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 2011 সালে গাদ্দাফি শাসনের পতন পর্যন্ত তিনি লিবিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা তার নেতৃত্বে পরিচালিত হয়। এর ফলে উত্তর আফ্রিকার দেশটির উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে 2011 সালে আরব বসন্তের সময় গাদ্দাফি সরকারের পক্ষে অবস্থান নিয়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ভূমিকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিদ্রোহের সময় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা লিবিয়াতেই লড়াই করব, লিবিয়াতেই মরব। সে বছর আন্তর্জাতিক অপরাধ আদালত সাইফ আল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাদ্দাফির পতনের পর বিদ্রোহী মিলিশিয়ারা তাকে গ্রেপ্তার করে জিনতানে প্রায় 6 বছর আটক রাখে। 2015 সালে লিবিয়ার একটি আদালত তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। 2017 সালে তিনি সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান। মুক্তির পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও 2021 সালে লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক ও পাগড়ি পরে সাইফ আল ইসলাম রাজনীতিতে ফেরার চেষ্টা করেন। সে বছর তিনি লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দেন। তবে রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে সেই নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এক সময় যাকে লিবিয়ার সংস্কারপন্থী ও পশ্চিমা বান্ধব মুখ হিসেবে দেখা হতো। বিশ্লেষকদের মতে তার মৃত্যু লিবিয়ার ভঙ্গুর অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ ডেস্ক।